হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি এবং আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি ঘুরে আসলাম আমার শ্বশুরবাড়ি থেকে। বাংলায় একটি প্রবাদ আছে যে শ্বশুরবাড়ি নাকি মধুর হাঁড়ি, এবং সত্যিই তাই। যখনই শ্বশুরবাড়িতে যাই অসাধারণ একটা সময় কাটাই এবং আমার শাশুড়ি চেষ্টা করেন বিভিন্ন ধরনের রান্না করে আমাকে খাওয়ানোর জন্য, এবং তারই ধারাবাহিকতায় তিনি তার খামারের রানী হাঁস একটি কেটেছিলেন এবং সেটি রান্না করে আমাকে খাইয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সে রানী হাঁসের রান্না, এবং প্রথমে আলু একটু ভেজে নেওয়া হলো এবং সেটিকে আলাদা করে রাখা হলো, এবং এরপরে মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে সেটার মধ্যেই সেই যে রানী হাঁস যেটি কেটে রাখা হয়েছিল সেই হাঁস সেখানে দিয়ে দেওয়া হলো, এবং সেই হাঁসটি কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে যাতে সেখান থেকে সুন্দরভাবে মশলাটা প্রত্যেকটা হাঁসের মাংসের টুকরোর সাথে যাতে লেগে যায়। এবং রান্না একদিকে চলছে, অন্যদিকে একটি কথা বলতেই হয় যে আসলে গ্রামের যে পরিবেশ এবং মাটির চুলায় যে রান্না এবং এই যে রান্নার যে আমেজ, এই বিষয়গুলি আসলে যারা আমরা শহরে থাকি আমাদের জন্য কিন্তু এটা অপূর্ব লাগে দেখতে, এবং মনে হয় যেন একটি নতুন বিষয়। এবং আমি সুন্দর একটি সময় সেখানে কাটালাম, আশেপাশে ঘোরাঘুরি করলাম, অনেক গ্রামীণ পরিবেশ দেখলাম একসাথে। এবং একদিকে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি, আর অন্যদিকে হাঁসের মাংসের রান্না, এবং দুটি জমে একাকার। এবং একদিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু থেমে নেই আমাদের রান্নার আয়োজন, এবং এভাবেই রান্না এগিয়ে চলছে এবং শেষমেশ রেডি হয়ে গেল সেই হাঁসের মাংস।